আসসালামু আলাইকুম। আমি তোমার আপনাদের আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কোনো সমস্যা থাকলে শেয়ার করেন ইনশাল্লাহ। সাউন্ড শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আপনারা জানেন যে আমরা বেসিকের মধ্যে আছি। বেসিক আসলে খুব প্যারা নেওয়ার কিছু নাই। আর আমাদের প্রত্যেকটা ক্লাসই প্রত্যেকটা লেসনই খুব ইজিভাবে আর কি প্রেজেন্ট করা হয়, সুতরাং কোনোটাই প্যারা নেওয়ার দরকার নাই, তবে সময় দিতে হবে। শর্ত হচ্ছে সময় দিতে হবে, সময় দেওয়ার কোনো বিকল্প নেই। আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করি যে আপনারা ডেস্কে সময় দেন। আপনারা ফিডব্যাক দিচ্ছেন না কেন? অবশ্যই ফিডব্যাক দিতে হবে। অবশ্যই সময় দিতে হবে। আপনারা যদি চান, প্রত্যেকে যদি চান, সবাই চাইতে হবে আর কি, যদি চান যে আপনাদের অ্যাডভান্স কিছু রেকর্ড আগে থেকেই দেওয়া হবে, নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? তো আমাদের থার্ড ক্লাসের পার্টে আছে আমরা। স্ন্যাপ কমান্ড তো একদম ইজি, ওএস লিখে জাস্ট এন্টার দিবেন। এগুলো হচ্ছে আপনারা দেখতেছেন যে সিলেক্ট করা আছে, এগুলো সিলেক্ট করা থাকে না ইনস্টল দেওয়ার পরে। সিলেক্ট অল দিবেন, সবগুলো সিলেক্ট হবে, ওকে করে দিবেন, আর কোনো সমস্যা থাকবে না। যতক্ষণ পর্যন্ত আনইনস্টল করবেন, আনইনস্টল না করা পর্যন্ত আপনার এইটা থাকবে, সেটিংটা দেওয়া থাকবে। অর্থ মোড মানে হচ্ছে, এতদিনে তো বুঝে ফেলছেন যে এটা হচ্ছে লাইনটা স্ট্রেট রাখার জন্য। এই যে লাইন আমরা ড্র করতেছি, স্ট্রেট দেখাচ্ছে, তাই না? এটা অর্থ মোডের জন্য। F8 চাপবেন, অর্থ মোড অ্যাক্টিভ থাকবে। F8 চাপবেন, আবার কি হবে? ইনঅ্যাক্টিভ হবে। এই যে দেখেন, এটা এখন ইনঅ্যাক্টিভ আছে। এই হচ্ছে অর্থ মোড। রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে তাই। ঠিক আছে? কোনো স্ট্রেচ করার ক্ষেত্রেও তাই। রেক্ট্যাঙ্গুলার এমনিতেই আপনার স্ট্রেট থাকবে, রেক্ট্যাঙ্গুলার মানেই তো স্ট্রেট। লাইন থিকনেস গুরুত্বপূর্ণ একটা বিষয়। লাইন থিকনেস, লাইন ওয়েট, কালার, লাইন টাইপ, ডু নট, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে খেয়াল করে দেখেন, এই রিবনে আপডেট ভার্সনে, এই আপডেট ভার্সনের যে রিবনটা, এইখানে ম্যাচ প্রপার্টিসের যে অংশটা আছে, ম্যাচ প্রপার্টিস এখানে যদিও লেখা আছে, কিন্তু প্রত্যেক জায়গায় শুধু প্রপার্টিস লেখা থাকে। আর প্রিভিয়াস ভার্সনগুলোতে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টুলবারের পাশে দেখবেন যে এইটা থাকবে। এই টুলবারটা কি আমরা করে দিছি? এখান থেকে যাই আমরা, তারপর হচ্ছে আপনার এই স্ট্যান্ডার্ডটা নিয়ে আসলাম। আচ্ছা, স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে অন্য আর একটা কি টুলবার যেন থাকে এখানে, প্রপার্টিস, প্রপার্টিস একটা থাকে। এই যে প্রপার্টিস টুলবারে, এটা হচ্ছে ক্লাসিক মোডের জন্য। এই টুলবারে এই অপশনগুলো পাবেন। কি কি পাবেন? একটা হচ্ছে কালার, একটা হচ্ছে আপনার লাইন টাইপ, আর একটা পাবেন হচ্ছে লাইন থিকনেস। তাহলে আপনাদের চেঞ্জ করে দেখাই। এই যে একটা লাইন আমরা ড্র করলাম, তারপর রেক্ট্যাঙ্গুলার একটা ড্র করলাম, একটা সার্কেল। এখন এগুলো তো রেড কালার আছে, তাই না? এখানে আমরা এই যে হলুদ কালার করে দিলাম। আবার এই এই এগুলো হচ্ছে আবার লেয়ারের অন্তর্ভুক্ত করা যায়, সেটা পরে দেখাচ্ছি আপনাদের।
যদি লেয়ারের অন্তর্ভুক্ত করতে চান তাহলে এখান থেকে কোনো কালার সিলেক্ট করবেন না, আপনারা বাই লেয়ার দিয়ে রাখবেন। আর যদি ব্ল্যাক ইউজ করতে চান বাই ডিফল্ট, তখন কি দিবেন, এখান থেকে বাই ব্লক দিয়ে রাখবেন, তাহলে আর লেয়ারের অন্তর্ভুক্ত হতে পারবে না। বুঝতে পারছেন? এখানেও সেমভাবে বাই লেয়ার এবং বাই ব্লক কিভাবে এই জন্য ইউজ করতে হবে। আপনার এইটাকে যদি লাইন টাইপ চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে লাইন টাইপটা সিলেক্ট করে দিতে হবে। আপনি লাইন টাইপ যদি এখান থেকে সবগুলো না পান, দেখেন এখানে ডিফল্টভাবে যা দরকার সবই এখানে আসছে। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে আদার্সে যাবেন, এখান থেকে লোড করবেন, এখানে এর উপরে ডান বাটন চাপবেন, সিলেক্ট অল, ওকে করবেন। এখানে আছে এই জন্য এরকম দেখাচ্ছে। তো এখানে অপশন আসছে রিলোড অল সিলেক্টেড লাইন টাইপ, দিয়ে দিলাম। তারপরে আপনি ওকে করবেন, তারপরে এখানে আবার ক্লিক করবেন, দেখবেন সবগুলো লিস্টে চলে আসছে। এখন লাইন টাইপটা চেঞ্জ করি, দেখেন এই যে ডটেড একটা লাইন টাইপ আছে, তারপর হচ্ছে আপনার ব্যাটিং আছে, তারপর তারপর হচ্ছে আপনার এখান থেকে ড্যাশ ডট আছে। ঠিক আছে, যেটা দরকার আপনি ইউজ করবেন। এবং এগুলোর স্কেলটা চেঞ্জ করার সিস্টেম হলো, এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিবেন, সরি কন্ট্রোল ওয়ান অথবা এমও লিখে ইন্টার দেওয়ার পরে এইখানে লাইন টাইপ স্কেল পাবেন 31 দেওয়া আছে। আমরা এখান থেকে যদি মনে করি 50 দিয়ে ইন্টার দিব তাহলে ওরকমই দেখাবে। যদি এখানে আপনার 10 দিয়ে ইন্টার দেন তাহলে দেখেন লাইন টাইপটা অনেক ঘন দেখাচ্ছে। এরপরে এগুলোর আরও কিছু ফিচার আমরা আরেকটা কি দেখব, সেটা হচ্ছে লাইন ওয়েট। দেখেন এখানে আমরা ডিফল্টভাবে কি থাকে, 0। আমাদের যদি থিকনেস বেশি দরকার হয় তখন 0.3 থেকে শুরু হবে। তো আমরা 2 মিলিমিটার দিলাম, দেখেন কত থিকনেস বেড়ে গেছে, তাই না? থিকনেসটা বেড়ে গেছে। আর এটা হচ্ছে লাইন থিকনেস, আর একটা হচ্ছে সরি হ্যাঁ লাইন ওয়েট। এটা হচ্ছে লাইন ওয়েট, আর লাইন থিকনেস হচ্ছে এরকম যে একটা পলিলাইন লাইন থিকনেস যখন দিবেন, পলিলাইন ইউজ করতে হয়, পিএল লিখে ইন্টার। এখান থেকে আমরা শুরু করলাম, অর্থ মোড অন করলাম। এখন যখন শুরু করবেন, শুরুর পয়েন্টটা সিলেক্ট করলেন, এখন ডব্লিউ লিখে ইন্টার। ইন্টার দেওয়ার পরে আপনার হচ্ছে দুইটা মান দিতে হবে, একটা এই মাথায় আর একটা ওই মাথায়, সহজভাবে বললাম। তাহলে আমরা দিচ্ছি 5 ইন্টার, আবার 5 ইন্টার। দেখেন সেই পরিমাণে আমাদের থিকনেসটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত এটা অফ না করবেন চলতে থাকবে এইভাবেই, যত পলি লাইন নেবেন এইভাবেই চলতে থাকবে। কেটে দিয়ে আমি আবার পলি লাইন কমান্ড দিলাম, তো আবার কিন্তু ওইরকমই চলবে। এখন এটাকে অফ করতে হলে সিলেক্ট করলাম একটা পয়েন্ট, ডব্লিউ লিখে ইন্টার, 0 ইন্টার, 0 ইন্টার, ওকে। এখন 0 যা আগে ছিল তেমনই থাকবে। বুঝতে পারলেন তো? এইটা হচ্ছে লাইন থিকনেস আর এটা হচ্ছে লাইন ওয়েট। দুইটা দুরকম জিনিস। এরপর কি আছে, তো আপনাদের কিছু ক্ষেত্রে লাইন ওয়েট দরকার হবে, কিছু ক্ষেত্রে লাইন থিকনেস দরকার হবে। আপনার এই যে লাইন ওয়েট, এটার একটা সুবিধা হচ্ছে লাইন ওয়েটটা বন্ধ করে রাখা যায়। লাইন ওয়েট ঠিকই থাকবে, যখন প্রয়োজন তখন শুধু শো করবেন, তবে এখানে ডিসপ্লেটা অফ করে রাখবেন। সেটার জন্য LWT লিখে ইন্টার, জাস্ট LW ইন্টার। এই যে ডিসপ্লে লাইন ওয়েট, এখানে চেক বক্সটা অন করা আছে, এখানে আমরা অফ করে দিয়ে ওকে করে দিলাম, দেখেন এটা অফ হয়ে গেল। আবার যখন দরকার একইভাবে
চেকবক্স অন করে দিবেন। ইনক্লিনেড লাইন ড্র মানে হচ্ছে বাঁকা লাইন কিভাবে, একটা ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেলে লাইন কিভাবে ড্র করবেন। এল চাপলেন, এখান থেকে আমরা একটা অ্যাঙ্গেলের লাইন নিতে চাচ্ছি, যেমন 45 ডিগ্রি বা 30 ডিগ্রি। সেক্ষেত্রে আপনার হচ্ছে লাইন কমান্ড দেওয়ার পরে আপনার শিফট গ্রেটার দেন 20 ফিট, কমা আচ্ছা এটা পরে দেখাচ্ছি আর কি, সব সময় আসলে দরকার হয় না। এরপরে হ্যাচিংটা কিভাবে করবেন, এইচ লিখে ইন্টার। কোথায় হ্যাচিং করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। পিক ইন্টারনাল পয়েন্ট, সাপোজ আমরা এই রেক্ট্যাঙ্গুলারে করতে চাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দিব। তো দেখেন এখানে হ্যাচিংটা চলে আসছে আর কি, ডিফল্টভাবে যেটা ওইটা আমরা পেয়ে গেছি। এটাকে এখন যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা কেটে দিচ্ছি আমরা। এইখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো কোনটা আসলে আমাদের দরকার। ঠিক আছে, যেমন ব্রিক দরকার, তো ব্রিকে আমরা ক্লিক করলাম। আর যেহেতু স্কেলের উপর নির্ভর করে এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা স্কেলটাকে চেঞ্জ করি, কমান্ড থাকা অবস্থায়ই করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে সাপোজ ধরেন 45 দিলাম, দিয়ে ইন্টার দিলাম, দেখেন ব্রিকটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। এরপরে আবারও চেঞ্জ করে দেখাই, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই চেঞ্জের অপশন চলে আসবে, বুঝতে পারছেন, অথবা ডবল ক্লিক দিলেও অপশন চলে আসবে আবার। তো এখান থেকে আমরা সিলেক্ট করতেছি প্যাটার্নগুলো। ধরেন এখানে স্যান্ড বা এয়ার কংক্রিট দিতে চাই, তো এখানে কংক্রিট হয়ে গেছে। কংক্রিটের স্কেল 1 থাকতে হবে, সব সময় মাথায় রাখবেন, কংক্রিটের স্কেল 1 থাকবে। এই যে কংক্রিট। এই হচ্ছে আপনার হ্যাচিং। আবার একই জিনিস গ্রেডিয়েন্ট হিসাবে করা যায়। হ্যাঁ, আপনার হ্যাচিং এইচ লিখে এন্টার দিলাম, তো এখানে ক্লিক করে দিলাম, হ্যাচিংটা চলে আসছে। এখন এটাকে ক্লিক করলাম, দেখেন এখানে প্যাটার্নে যান। প্যাটার্ন থেকে আপনার এই যে যেগুলো সলিড দেখতেছেন এগুলো হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট বলা হয়। ক্লাসিক মোডের যে ভার্সনগুলো আছে ওগুলোতে হচ্ছে ব্লকের পাশেই দেখবেন যে গ্রেডিয়েন্টটা আছে, একই কমান্ডেই যেতে পারবেন, এইচ লিখে এন্টার দিলেই হবে। তো এখান থেকে একটা সলিড আমি ক্লিক করে দিলাম, তো দেখেন এরকম দেখাচ্ছে আর কি। তো এরকম যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি নিয়ে আসবেন। এবং এই কালারগুলো চেঞ্জ করা যায়, প্যাটার্নে যান, যে হচ্ছে আপনার প্যাটার্নে যে প্যাটার্নের পাশেই দেখবেন যে হচ্ছে এখানে এই যে গ্রেডিয়েন্টের নিচে যে গ্রেডিয়েন্ট শো করছে, গ্রেডিয়েন্টের নিচে দুইটা কালার দিছে, একটা ব্লু কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলোর কালারের জায়গায় যদি আপনি অন্য কালার দিতে চান, যেমন রেড দিতে চাচ্ছি, তো রেডটা আমরা ক্লিক করছি। এরপরে ব্লু কালার জায়গায় যদি আপনি এই কালারটা দিতে চান, এই কালার চলে আসবে। সুতরাং আপনি যদি একই কালার করতে চান তাহলে দুইটাতেই একই কালার দিতে পারেন। ক্লোজ করার জন্য এই যে টিক মার্কে ক্লিক করে দেন, ওকে। দেন হচ্ছে আপনার এখানে কালারের জায়গায় যদি আমরা সবুজটা দেই আর এটা যদি রেড দেই,
ঠিক আছে, তাহলে এরকম লাল সবুজের একটা পতাকার মতো দেখাচ্ছে। এরপর হচ্ছে হ্যাচিং গ্রেডিয়ান্ট দুইটাই দেখালাম। বাউন্ডারি, হ্যাঁ বাউন্ডারিটা হচ্ছে হ্যাচিং এর জন্য প্রয়োজন হবে অনেক সময়, হ্যাঁ, বা অন্য পারপাসেও প্রয়োজন হবে। যেমন হচ্ছে এখানে এরকম ভাবে এলোমেলো ভাবে এলোমেলো ভাবে একটা এরিয়া দেওয়া আছে যেটা একটা অবজেক্টে নেই। এক্স থেকে এন্টার দিলাম, সবগুলো লাইন আলাদা আলাদা, বুঝতে পারছেন? এখন এটাকে একটা বক্স আকার আকৃতি দিতে হবে। এটা অনেক মাঝে মধ্যে প্রয়োজন হবে, প্রফেশনালি কাজ করার জন্য এটা প্রয়োজন হবে। তো সুতরাং এটাকে যদি বক্স আকৃতি দিতে চান, জাস্ট বিউ লিখে এন্টার দিবেন। তারপর হচ্ছে এখানে ওকে পিক পয়েন্টস, পিক পয়েন্টস দেন, এখানে ক্লিক করেন, আপনার এন্টার দেন, হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই যে একটা বক্স একটা অবজেক্টে পরিণত হয়েছে। এটাকেই বলা হয় বক্স বা বাউন্ডারি আর কি। এরপরে কি আছে, লেয়ার্স। ইন্টারেস্টিং জিনিস, লেয়ারের থেকে আমরা বেশ কয়েকটা বিষয় আমরা চেঞ্জ করে কাজ করতে পারবো। এই জন্য লেয়ারের অন্তর্ভুক্ত থাকলে ভালো হয়, লেয়ার থাকলে কুইক সিলেক্ট আমরা করতে পারবো। তো সুতরাং এই ধরনের প্রয়োজনীয়তা যখন থাকবে, যে লেয়ারের অন্তর্ভুক্ত কী কী আছে সেটা আপনাদের দেখায়। আগে এল এ লিখে, শর্টকাট হচ্ছে এল এ লিখে ইন্টার। আপনার এখানে দেখেন কি কি বিষয় আছে। একটা হচ্ছে লেয়ার ফ্রিজ করে রাখা যায়, আর একটা হচ্ছে লেয়ার লক করে রাখা যায়, আর একটা হচ্ছে লেয়ার থেকে প্রিন্ট করা যায়, আর একটা হচ্ছে লেয়ারের হচ্ছে কালার চেঞ্জ করা যায়, আর একটা হচ্ছে লাইন টাইপ চেঞ্জ করা যায়, আর একটা হচ্ছে লাইন ওয়েট চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই কয়েকটা বিষয় আছে, এছাড়া এখানে তেমন কিছু নেই। আপনার লাইন টাইপ থেকে চেঞ্জ করা যায়। ধরেন আপনার হচ্ছে এখানে এগুলো কলাম তো দেওয়া আছে, আমি এখানে ডিলিট করে দিব নাকি, না থাক। এই যে ডোর, একটা নতুন লেয়ার নেই, দেখেন তো নতুন লেয়ার জন্য, নতুন নতুন লেয়ার জন্য নিউ লেয়ার নেওয়ার জন্য হচ্ছে আপনার এখানে দেখবেন একটা বাটন আছে, হ্যাঁ ছোট্ট করে একটা বাটন আছে, দেখবেন যে এই যে নিউ লেয়ার শো করতেছে, খেয়াল করেন, অল্টার এন, সংক্ষেপ আপনার কিবোর্ডের শর্টকাট হচ্ছে অল্টার এন, চাপলেই নতুন একটা লেয়ার আসবে। তো অলরেডি এখানে আমি ক্লিক করেছি, চলে আসছে। তো এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। এখন আপনার অবজেক্টটা কি সেই নামটা এখানে দিবেন। সাপোজ আমার অবজেক্ট হচ্ছে উইন্ডো, জাস্ট উইন ওয়ান লিখে এন্টার দিলাম। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে রাখি, কি কালার রাখবো, এখান থেকে এই কালারটা রাখলাম। এরপরে হচ্ছে লাইন টাইপটা আমরা চেঞ্জ করে রাখি, এখানে ক্লিক করব লাইন টাইপের উপরে, এখানে আপনার 0.53, ওকে। এরপরে হচ্ছে আপনার লাইন ওয়েট, এটা আর একটা হচ্ছে লাইন টাইপ। লাইন টাইপটা হচ্ছে আমরা ড্যাশেড, ড্যাশেড দিলাম, ড্যাশেড, জাস্ট ড্যাশেড টু, ড্যাশেড টু দিয়ে ওকে দিলাম। ঠিক আছে, এখন এটাকে যদি আপনি অ্যাক্টিভ করতে চান, তাহলে এই যে টিক মার্ক একটা আছে গ্রিনের, এটাতে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন যে এখানেও টিক মার্ক শো করছে। তাহলে এটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। দিয়ে এখন ক্লোজ করে দেন। এখন যাই ড্র করবেন সব এই উইন্ডোর মধ্যে যাবে, বুঝতে পারছেন? তবে এর জন্য শর্ত হচ্ছে
এই প্রপার্টিজের যে বা প্রপার্টিজ যেটা আছে এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে যে সবগুলো বাই লেয়ার অনুযায়ী হবে। এখানে বাই লেয়ার অনুযায়ী হবে, প্রত্যেকটা বাই লেয়ারে থাকতে হবে এখানে। এখন দেখেন ড্র করেন, একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করতেছি। দেখেন এখানে একই সঙ্গে আপনি যাই ড্র করেন না কেন সব এই লেয়ারের অন্তর্ভুক্ত হবে। সার্কেল ড্র করলে তাই, পলিলাইন ড্র করলেও তাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার যদি পলিগন ড্র করেন তাই, সব কিছু এরকম হবে। একটা আর্চ ড্র করেন এরকমই হবে, বুঝতে পারছেন? দেখেন কালারটা এরকম, আবার হচ্ছে লাইন টাইপটা হচ্ছে এরকম ড্যাশের, আবার হচ্ছে লাইন থিকনেসটাও হচ্ছে 0.53। লাইন থিকনেসটা আপনাদের দেখতে পাচ্ছেন না, LW চাপেন, ডিসপ্লে দেন, ওকে করেন, এখন লাইন থিকনেসটা দেখা যাচ্ছে। বুঝতে পারলেন তো? এই হচ্ছে লেয়ারের ব্যাপার। এখন লেয়ার চেঞ্জ করে করে কাজ করবেন কোথায়? এই যেখানে আছে, ঠিক আছে, উইন্ডোর এখানে ক্লিক করবেন, এখানে যে লেয়ারে কাজ করতে চাচ্ছেন, সাপোজ ওয়াল নিয়ে কাজ করবেন, ওয়ালে ক্লিক করে রাখলেন। এখন যাই ড্র করবেন সব ওয়ালের মধ্যে থেকে হবে। 1 মিনিট একটু একটা সরি। এরপরে আমরা দেখব কি ইউনিট চেঞ্জ। ইউনিট চেঞ্জ, তারপরে ইঞ্চি টু মিলিমিটার, ইঞ্চি বা মিলিমিটারে কিভাবে কাজ করবেন সেটা আমরা দেখব। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা কেউ ইঞ্চিতে কাজ করছেন, সেখানে মিলিমিটারের ডাইমেনশন দেখাতে পারেন? না, এটা তো করা সম্ভব না। আর্কিটেকচার যদি দিই তাহলে ইঞ্চিতে করা সম্ভব। একটু জোরে বলেন, শোনা যায় না। আর্কিটেকচার দিয়ে যদি কাজ করি তাহলে হচ্ছে যে ইঞ্চি হবে, আর ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করলে পরে মিলিমিটার হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা মডিফাই গেলাম, এই যে অল্টারনেটিভ ইউনিটসে আসবেন, ডিসপ্লে এখানে ক্লিক করে দিবেন, মাল্টিপল ফর অল ইউনিটস আপনার 25.4 এটাই রাখবো আমরা। এটা হচ্ছে আপনার মিলিমিটার, তো আমাদের ইঞ্চি আছে সেখানে আপনার মিলিমিটার, এখানে সাফিক্সে আমরা মিলিমিটার লিখে রাখলাম। এখন ওকে করে দেন, সেট কারেন্ট, ক্লোজ। এখন এইখানে আমরা একটা 36 ফিট, 36 ফিটের জায়গায় এটা পুরোটা আমরা মিলিমিটারে নিয়ে আসতে চাই, তাহলে কত আসবে? লিনিয়ার দিচ্ছি এখান থেকে, দেখেন এখানে 36 ফিটে মিলিমিটারে আসবে হচ্ছে 10,972 মিলিমিটার।
আপনারা হিসাব করবেন কিভাবে এটা মিলানোর জন্য, 36-এর সাথে 12 গুণ দিবেন, তাহলে ইঞ্চিতে আসবে। ইঞ্চিকে আবার মিলিমিটারে নেওয়ার জন্য 25.4 দিয়ে গুণ দিবেন, তাহলে দেখবেন যে এই রেজাল্টটা আসছে। আসে কিনা একটু মিলায় দেখেন। এই হচ্ছে আপনার ইঞ্চির জায়গায় মিলিমিটারে যদি শো করতে চান। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, একদম তৃণমূল পর্যায়ের বেসিক আর কি কথাটা, অটোকাড কিন্তু ইঞ্চিও চেনে না, মিলিমিটারও চেনে না। অটোকাড একটা নির্দিষ্ট স্পেসকে চেনে। সুতরাং আপনারা যদি মনে করেন যে আমি হচ্ছে এই ড্রয়িংটাকে ফিটে আমি ড্র করছি, তো এইটাকে আমি ইঞ্চিতে বা হচ্ছে কিসে আপনার মিলিমিটারে বা সেন্টিমিটারে নেবেন, এটা হবে না। কিন্তু কিন্তু দেখাতে পারবেন এখানে ডিসপ্লে যে হ্যাঁ আপনার এটা ঠিক আছে। এখন এরপরে কি আছে, আর যদি শুধু আপনারা তো ফিটে সেটআপ, ফিট বা ইঞ্চিতে সেটআপ দিয়ে রাখছেন, যদি আপনার এই সেটিংটা হচ্ছে, এটা তো হচ্ছে জাস্ট ডাইমেনশনটা আপনারা দেখতেছেন অল্টারনেটিভ অপশন থেকে। যদি আপনার মিলিমিটারে কাজ করেন তখন কিভাবে কাজ করবেন, সেটিংটা কিভাবে দিবেন, জাস্ট ইঞ্চিতে। কয়েকটা জায়গায় শুধু শুধু চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে ইউএন লিখে ইন্টার, এখানে ইনপুটের এই ড্রয়িং ইউনিটসটা কি, এটা হচ্ছে ইনপুটের ইউনিটস, এটা মাথায় রাখবেন। এটা আর্কিটেকচারাল জায়গা ডেসিমাল করতে হবে, প্রিসিশনের জায়গা যেটা আপনার দরকার ইঞ্চি হচ্ছে আপনার মিলিমিটার বানাইতে হবে, এখানে মিলিমিটার্স ওকে করে দিবেন। এরপর হচ্ছে আপনার ডাইমেনশন স্টাইলে যে ডি লিখে ইন্টার, মডিফাই যাবেন। এখন তো আর অল্টারনেটিভ দরকার নাই, ডিসপ্লেটা অফ করে দেন। এখানে প্রাইমারি ইউনিটসে এসে আপনার ডেসিমাল, আর এরপরে আর কোনো চেঞ্জ নেই। চেঞ্জ এগুলো করতে হবে কারণ মিলিমিটার আকারে এগুলো তো এখন হচ্ছে মিলিমিটার হিসাবে নিয়ে নিবে। এই যে 11, এই 11 এখন হচ্ছে আপনার 11 তখন ইঞ্চিতে দিতেন, এখন 11টা ইঞ্চিতে কনভার্ট করলে কত আসে সেইটা দিতে হবে। তো 200 250 পার হয়ে যাবে আর কি, এখানে 250 করে দিতে হবে আর কি তখন। বুঝতে পারছেন, এগুলো চেঞ্জ করে দিতে হবে। আমি এগুলো সবগুলোতে চেঞ্জ করতে যাচ্ছি না, আর কারণ একই মান দেওয়া আছে, 6 থেকে 11-র মধ্যে দিতে বলছে আপনাদের ইঞ্চি হিসাবে, তখন দেওয়া ছিল। এখন মিলিমিটারে হলে কত কনভার্ট করতে হবে, 25.4 দিয়ে গুণ দিতে হবে জাস্ট, আর কিছু না। দিয়ে যেখানে যেখানে আপনার দরকার, এই যে লাইন সিঙ্গুলার টেক্সট আপনার এখানে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো এটাকে আমি আর অ্যাক্টিভ করতেছি না, ওকে ক্যান্সেল দিয়ে দিলাম, ক্লোজ। ইউনিটে কি ছিল, পরে এই পেজটা আবার আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম, স্ন্যাপ, অর্থমোড, লাইন থিকনেস, লাইন ওয়েট, কালার, লাইন টাইপ, ডোনাট, ডোনাটটা বাকি আছে। ডি উ লিখে ইন্টার, আপনার ইনারটা হচ্ছে 0 রাখলাম ইন্টার, তারপরে আউটারটা হচ্ছে 2 রাখলাম ইন্টার। দিয়ে দেখেন এটা কি জিনিস, এটা একটা সলিড রিং আর কি, সলিড একটা রিং। হ্যাঁ, আপনার যদি ফাঁপা রিংয়ের প্রয়োজন হয় তখন কি করবেন, এইটা আমরা দিয়ে কি কি দেখাই, এটা দিয়ে আমরা রিনফোর্সমেন্ট দেখাই। রিনফোর্সমেন্ট এইভাবে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার বলি না আমরা, এইটা দেখাই এইভাবে। এরপরে হচ্ছে আরেকটা কি আছে, ডিউ লেখে ইন্টার, ইনার হচ্ছে আপনার ধরেন 4 ফিট, 4 ফিট ইন্টার, আউটার হচ্ছে ধরেন 6 ফিট ইন্টার। হয়েছে না, হয় নাই, ইউনিটটা চেঞ্জ করে নেই আসলে, এই জন্য হচ্ছে না আর কি। ফিট দেওয়া হয়েছে তো ফিট তো নিবে না কারণ এখানে চেঞ্জ করা আছে। ওকে, এখন নিবে। ডিউ লেখে ইন্টার, ইনার হচ্ছে আমরা 3 ফিট ইন্টার, আউটার হচ্ছে 6 ফিট ইন্টার। দেখেন এখন একটা ফাপারিং আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, গাড়ির চাকার মতো। তো এরকম যখন দরকার হবে আমাদের এইভাবে ড্র করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আজকে আমরা যা শিখলাম আর কি, ইনক্লিনেট লাইন, ও লাইন ইনক্লিনেটটা বাকি আছে। ইনক্লিনেটটা এখান থেকে আমাদের প্রথমত হচ্ছে অ্যাট দ্য রেট,
খেয়াল করেন, অ্যাট দ্য রেট দেওয়ার পরে হচ্ছে আপনার 40 ফিট দিলাম আমরা একটা ফিট, তারপরে হচ্ছে গ্রেটার দ্যান এখন 45 লিখে ইন্টার। 40 ফিট কি হয়েছে এখানে চেক দিলেই বোঝা যাবে। অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার না, এখানে হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গুলার এটা, হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র হয়ে গেছে, ঠিক আছে। একইভাবে আপনারা চাইলে 30 ডিগ্রিও ড্র করতে পারবেন। কিভাবে, অ্যাট দ্য রেট, তারপর হচ্ছে আপনার দৈর্ঘ্যটা দিবেন, কত দৈর্ঘ্যর লাইন এটা, ধরেন 20 ফিট। 20 ফিট দিলেন, দেওয়ার পর হচ্ছে গ্রেটার দেন, তারপরে 30 লিখে জাস্ট 30 ইন্টার। তো এটা 30 ফিট হয়ে গেছে, ঠিক না? তো এটার কিভাবে চেক করবেন, এখানে অ্যাঙ্গুলার দিবেন এটা, আর এটাকে আমরা সিলেক্ট করলাম, দেখেন 30 ডিগ্রি। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলেন আপনারা। আগামীকাল ইনশাল্লাহ এই কমান্ডগুলো আমরা দেখব। এখানে এই যে দেখতেছেন আপনারা, যে লিস্টটা দেখতেছেন, প্রফেশনালি ড্রয়িং করতে 2D সেক্টরে আমাদের যে কমান্ডগুলো প্রয়োজন সবগুলো হচ্ছে হিসাব করে করে, অ্যানালাইসিস করে করে এখানে সাজানো আছে। দেখা গেছে যে এই কমান্ডগুলো যদি কারো জানা থাকে তাহলে আর অন্য কমান্ড তার জানতে হবে না, কমান্ডের শেষ নেই। অটোক্যাডের 3D ম্যাক্স, আপনার স্কেচআপ, রেভিট, লক্ষ লক্ষ কমান্ড। এত কমান্ড দিয়ে আপনার কোনো লাভ নেই। আপনার দরকার কতটুকু, এতটুকু আহরণ করতে হবে, বুঝতে পারছেন? সুতরাং এই কমান্ডগুলো যদি আপনারা ভালোভাবে হাতটা মানে সফট করতে পারেন, নরম করতে পারেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা থাকবে না, যে কোনো ড্রয়িং করতে পারবেন। এছাড়া আরও অনেক অ্যাডভান্স অপশনগুলো আছে, এমনিতেই কাজ করতে 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 আপনার হাতের নাগালে চলে আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে মিট হবে। আর কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই গ্রুপ সাপোর্ট, প্লাস গ্রুপ সাপোর্ট বলতে হচ্ছে একে অপরের থেকে হেল্প নিতে পারেন এবং আমাকে নক দিতে পারেন।